দেখেন, আশা করি এবার সবকিছু ঠিক আছে। আসলে আমাদের মতো ফকিন্নি মার্কা দেশে পড়াশোনা করাটাই হচ্ছে একটা লস প্রজেক্ট। তার মধ্যে অনলাইন পড়াশোনা একটা বিলাসিতা। মানে আমরা একটু বড় লোকই ভাব নিতে যে এই ঝামেলাগুলোর সম্মুখীন হচ্ছে। ঠিক আছে, দেশটাই ব্যান করে দেওয়া উচিত। দেশের যে সিস্টেম, এরকম দেশ পৃথিবীতে এক্সিস্ট না করাই ভালো। দেখেন, যেটা বলতেছিলাম যে এখানে প্রোডাকশন কস্টটা কত এটা আসলে আমরা জানি না। সো ওইটাকে আমরা ধরে নিব, যে ধরি উৎপাদনকারীর সর্বমোট খরচ এক্স টাকা। আমরা জাস্ট এতটুকু ধরে নিব যে সর্বমোট খরচ হচ্ছে এক্স টাকা। এরপরে ডিরেক্ট চলে আসবো এখানে যে প্রশ্ন মতে এই যে প্রোডাকশন কস্ট, খেয়াল করেন প্রোডাকশন কস্ট কত, এক্স টাকা, যেটা একটু আগে আমি বুঝাইছি। এ আবার লাভ করতেছে 18%, তার মানে 118 টাকা। তারপরে আবার লাভ করতেছে 20%, তার মানে হচ্ছে 120/100। তারপরে লাভ করতেছে 25%, তার মানে হচ্ছে 125/100। এবং আলটিমেট প্রাইসটা কোথায় যে দাঁড়াচ্ছে, এই যে 30 টাকা 9 পয়সায় যে দাঁড়াচ্ছে। এখন জাস্ট আপনাকে এক্স এর ভ্যালুটা বের করতে হবে। সো আমরা যদি এখান থেকে এক্স এর ভ্যালু বের করি, যে 30 টাকা 9 পয়সা গুণন 100/118, 100/120, 100/125, এখানে এক্স এর একটা ভ্যালু আসবে। ঠিক আছে, সো আমরা যদি এটা সমাধান করি, 3009 100 গুণন 118, 120 গুণন 100, 125, 100 কাটলাম, 9 3 12, তার মানে হচ্ছে 3 দিয়ে যাবে, 20 এখানে 5, 20 এখানে 6, 25 এখানে 4, 25 এখানে 5। ঠিক আছে, 5 আর 5 কেটে দেন, 2 এটার ভিতরে 2 বার, 2 এটার ভিতরে 3 বার, 3 এটার ভিতরে যাবে, 3 এটার ভিতরে যাবে হচ্ছে 1003 বার, 1003 বার গেল। 2 118 মধ্যে যাবে হচ্ছে 59 বার, 59 103 মধ্যে কতবার যাবে, 59 100 মধ্যে যাবে হচ্ছে আপনার একবার, তাহলে থাকে 413। 413কে আমরা 59 দিয়ে ভাগ করলে 413, 357, 350, 763, হ্যাঁ 413 হচ্ছে। তার মানে আমরা চাইলেই এই 1003কে 59 দিয়ে যদি ভাগ করি তাহলে 17 বার দিতে পারবো, অর্থাৎ 59 দিয়ে এটাকে কাটলে 17 বার যাবে। তার মানে এখানে এক্স এর একটা ভ্যালু আসবে 17। ঠিক আছে, এগুলো রাফ আপনারা আলাদা করে নেবেন, পরীক্ষার খাতায় কাটাকাটি করবেন না কোনোভাবেই। আলাদা কোনো পৃষ্ঠায় রাফ করে নিয়ে জাস্ট ওখানে ফলাফলটা বসায় দিবেন যে এক্স এর মান হচ্ছে 17। ঠিক আছে, তো এটাই জানতে চাচ্ছিল প্রশ্নে, যে উৎপাদনকারী সর্বমোট কত টাকা খরচ হয়েছে। এখন আমরা বের করতে পারি যে অতএব উৎপাদনকারীর সর্বমোট খরচ 17 টাকা। 17 টাকা।
পরেরটাতে চলে যান 5 নম্বর। এখানে এটা বাংলাদেশ ব্যাংকের এডিতে আসা একটা ম্যাথ। বলা হচ্ছে যে 15% ক্ষতিতে একটা ঘড়ির বিক্রয় মূল্য 612 টাকা, 10% লাভে ঘড়িটির নতুন বিক্রয় মূল্য কত হবে? 15% ক্ষতিতে 612 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। আমাকে জিজ্ঞাসা করছে যে 10% লাভে ঘড়িটার বিক্রয় মূল্য কত হবে, এটা বের করে দেখান। তাহলে এখানে কোথাও ক্রয় মূল্যের কথা বলা নাই, সো ক্রয় মূল্যটাকে আগে বের করতে হবে। ক্রয় মূল্যকে ছাড়া আমি বলতে পারবো না যে আমার 10% লাভে নতুন বিক্রয় মূল্যটা কত। তার মানে ক্রয় মূল্য যেহেতু কত সেটা আমি জানি না, সো ধরে নিব যে ধরি ঘড়িটির ক্রয় মূল্য X টাকা, 15% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে কত? এই যে x মাইনাস x এর 15%, এইটাকে ক্যালকুলেশন করে নেবেন। ক্যালকুলেশন করে এখানে আসবে হচ্ছে 17x/20 টাকা। ঠিক আছে, এখন আসেন এই যে 15% ক্ষতিতে আমার বিক্রয় মূল্য এখানে আমি বের করছি 17x/20 টাকা। এই 17x/20 এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে, সেটা কত? 612 টাকা। তাহলে আপনি লিখতে পারেন যে প্রশ্ন মতে 17x/20 ইজ ইকুয়াল হচ্ছে 612। তাহলে এই যে 17x ইজ ইকুয়াল 612 গুণন হচ্ছে 20, তাহলে x ইজ ইকুয়াল কত? 17, এটার মধ্যে যাবে হচ্ছে 3 সুতরাং 51, হাতে থাকে 10 2, 6 সুতরাং 102, তার মানে 36, 36 আর 20, 36 দুগুণ 72 আর একটা শূন্য, 720 টাকা। এখন লিখতে পারেন যে অতএব ঘড়িটির ক্রয় মূল্য ঘড়িটির ক্রয় মূল্য 720 টাকা। আমাকে জিজ্ঞাসা করছে যে 10% লাভে নতুন বিক্রয় মূল্য কত। সুতরাং 10% লাভে নতুন বিক্রয় মূল্য হবে 720 প্লাস 720 এর 10%, 720 এর 10% 72 টাকা, 720 এর 72 মিলে কত? এই যে 792 টাকা। এটা হচ্ছে নতুন বিক্রয় মূল্য। পরেরটাতে চলে যান 6 নম্বর। দেখেন এই 6 নম্বর টাইপের ম্যাথগুলা প্রিলিতে আসে, রিটেনেও আসছে। এগুলো হচ্ছে 5 সেকেন্ডের ম্যাথ, দেখেই বোঝা যাচ্ছে যে এখানে 1% লস হবে। ঠিক আছে, এগুলোর শর্টকাট ট্রিক্স আছে। যখন প্রশ্নে দেখবেন যে দুইটা জিনিস একই দামে বিক্রি হচ্ছে, দুইটা জিনিস যখন একই দামে বিক্রি হয়, একটা বিক্রি করে যত পার্সেন্ট লাভ হবে, অন্যটা বিক্রি করে ঠিক তত পার্সেন্টই ক্ষতি হবে, এই ধরনের সিচুয়েশন যদি পান তাহলে বুঝবেন যে ওইখানে লস হবে, এখানে কি হয়ে যাবে? লস হবে। তো এইটার কমন যেই মানে শর্টকাট বা প্রিলিতে আমরা যেটা ফলো করি যে ফর্মুলাটা, সেটা হচ্ছে যে এই যে কমন গেইন অর লস পার্সেন্টকে জাস্ট 10 দিয়ে ভাগ করে ওপরে স্কোয়ার করে দিতে হয়। সো এখানে কমন গেইন অর লস পার্সেন্ট কত? দুইটা শার্ট আমি একই দামে বিক্রি করছি, একটাতে আমার 10% লাভ হয়েছে,
অন্যটাতে আমার 10% ক্ষতি হয়েছে। তার মানে কমন গেইন লস পার্সেন্ট কত? 10 ডিভাইডেড কত? 10, এটার উপর স্কোয়ার, 10 দিয়ে 10কে ভাগ করলে 1, এই যে 1 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 1, তাহলে এখানে ওভারঅল লস কত হবে? 1% ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, 1% ক্ষতি হয়ে যাবে। সেটা মুখে মুখেই করা যায়, প্রিলিতে আসলে মুখে মুখেই করতে পারবেন। কিন্তু যদি রিটেনে আসে, যেমন এই ম্যাথটা রিটেনে আসছে, এই ম্যাথটা আসছে রিটেনে, আবার এইটার আদলে আরেকটা ম্যাথ আসছে বাংলাদেশ ব্যাংকে 2001 সালে সহকারী পরিচালকে, ওইটাও রিটেনে আসছে। রিটেনে আসলে অনেক কিছু লিখে লিখে তারপরে আপনাকে ওই 1% আসতে হবে যে আপনি যে ক্ষতির মুখে পড়ছেন। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবেন যে আপনাকে প্রশ্নে লাভ বের করতে বলুক আর ক্ষতি বের করতে বলুক, যাই বের করতে বলুক না কেন, আপনাকে আগে কস্ট প্রাইস বের করতে হবে। কারণ কস্ট প্রাইস বের না করা পর্যন্ত আপনি বলতে পারবেন না যে আসলে আমার লাভ হবে না ক্ষতি হবে, হইলে সেটা কত হবে। ঠিক আছে, সো কস্ট প্রাইস হচ্ছে আমার মেইন প্রায়োরিটি, যে আগে আমি কস্ট প্রাইস বের করব, তারপরে অন্যান্য বিষয়। তো এখানে প্রত্যেকটা শার্ট সমান দামে বিক্রি করছে, সমান দামে। এখন কথা হচ্ছে সমান দাম মানে কত টাকা বিক্রি করছে সেটা দেওয়া আছে? দেওয়া নাই। তার মানে বিক্রয় মূল্য আগে ধরা লাগবে আমার। তো আমি ধরে নিই, যে ধরি প্রতিটি শার্টের বিক্রয় মূল্য ধরে নেন X টাকা। ঠিক আছে, প্রথমে আমরা লাভের বিষয়টা দেখব, তারপরে ক্ষতি হইলে কি হবে সেই বিষয়টা দেখব। তো আমরা এখানে লিখতে পারি যে 10% লাভের ক্ষেত্রে লাভের ক্ষেত্রে কি হয়েছে, যে প্রথমে শার্টের বিক্রয়, আমি একটু আগে বলছি যে ভাই যখন আপনাকে বলবে যে লাভ করছে তখন বুঝে নেবেন যে 100 টাকার জিনিস 110 টাকায় বিক্রি করতেছে, আবার ক্ষতি করলে 100 টাকার জিনিস বুঝে নেবেন যে 90 টাকায় বিক্রি করতেছে। ঠিক আছে, সো এখানে যেহেতু 10% লাভ করবে, তার মানে আমরা লিখতে পারি যে প্রথম শার্টের বিক্রয় মূল্য যেহেতু 10% লাভ করতেছে, তাহলে প্রথম শার্টের বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে আমার কত? 100 টাকা। ঠিক আছে, এখন আপনি এখানে ধরে নিয়েছেন যে প্রত্যেকটা শার্টের বিক্রয় মূল্য X টাকা। এখন লেখেন যে প্রথম শার্টের বিক্রয় মূল্য X টাকা হলে ক্রয় মূল্য কত? এই যে 100X ডিভাইডেড কত? এই যে 110 টাকা। তার মানে প্রথম শার্টের ক্রয় মূল্য কত, কস্ট প্রাইস কত, এটা আপনি জানেন এখন, 100X ডিভাইডেড 110। এরপরে আসেন দ্বিতীয় শার্ট, সেটা যেটা 10% ক্ষতিতে বিক্রি করছে, তাহলে আমরা লিখতে পারি যে আবার %, ক্ষতির ক্ষেত্রে কি হবে? সেম, যে দ্বিতীয় শার্টের বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। আপনি তো লিখে রাখছেন যে প্রত্যেকটা শার্ট X টাকা করে, তাহলে লেখেন যে দ্বিতীয় শার্টের বিক্রয় মূল্য X টাকা হলে ক্রয় মূল্য কত হবে? এই যে 100X ডিভাইডেড 90 টাকা, 100X ডিভাইডেড 90 টাকা। তার মানে এখন আপনি প্রথম শার্টের ক্রয় মূল্য কত এটা আপনি জানেন, দ্বিতীয় শার্টের ক্রয় মূল্য কত এটাও আপনি জানেন। সো আপনার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটা আমরা বুঝতে পারবো যখন আমরা দেখবো যে টোটাল দুইটা শার্টের ক্রয় মূল্য কত। তাহলে আমরা লিখতে পারি যে অতএব
মোট ক্রয় মূল্য প্রথমটার দাম হচ্ছে 100x ডিভাইডেড 110 প্লাস দ্বিতীয়টার দাম হচ্ছে 100x ডিভাইডেড হচ্ছে 90। সো এটা ক্যালকুলেশন করলে 110 আর 90 এর লসাগু হয়ে যাবে 990, 0 0 কাটলাম 9, এটা হচ্ছে আপনার 900x প্লাস 0 0 কাটেন 9 11 99, 11 দিয়ে 100কে ভাগ করলে 1100x। এখানে কত লেখা যায়? 1100 2000, 2000x ডিভাইডেড হচ্ছে 90। এইটাকে আরেকটু ছোট করে লেখা যায় 200x ডিভাইডেড, সরি 990 হবে এখানে, 0 0 কেটে দেন তাহলে এই যে 200x ডিভাইডেড 99, এটা হচ্ছে আমার টোটাল কস্ট প্রাইস, অর্থাৎ দুইটা শার্টের যে ক্রয় মূল্য সেটা হচ্ছে 200x ডিভাইডেড 99। এখন আসেন বিক্রয় মূল্য কত? মোট বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য কত? দুইটা শার্টের প্রত্যেকটার দাম x করে হলে টোটাল বিক্রয় মূল্য কত? এই যে 2x টাকা, 2x টাকা। আমি প্রথমেই বলছি যে এই ধরনের প্রশ্নে আজ পর্যন্ত আমি কোথাও দেখিনি যে লাভ হয়েছে। এই ধরনের প্রশ্নে লাভ হয় না। দুইটা জিনিস একই দামে যদি বিক্রি করে দেই এবং একই পার্সেন্টে আমার লাভ হয় লস হয়, এই ধরনের আজ পর্যন্ত যত ম্যাথ আমি সমাধান করছি সবগুলোতে আমি ক্ষতি পাইছি। সো এগুলোতে ক্ষতি হয়, আপনি ধরেই নিতে পারেন যে এই ম্যাথগুলোর ক্ষেত্রে ক্ষতি হবে। তাহলে ক্ষতির হার বের করার আগে ক্ষতির পরিমাণটা বের করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি যে অতএব ক্ষতির পরিমাণ, কস্ট প্রাইস আগে লিখতে হবে যেহেতু ক্ষতি হয়েছে। কস্ট প্রাইস কত? 200x ডিভাইডেড 99 মাইনাস হচ্ছে এই যে বিক্রয় মূল্য হচ্ছে 2x। এখন আপনি এটা ক্যালকুলেশন করেন, এখানে 99 লসাগু করলে 200x মাইনাস 99 দোকান হচ্ছে 198x, তাহলে এখানে পেয়ে যাবো কত? 2x বাই 99। এই টাকা ক্ষতি হয়েছে। তো আমাকে জিজ্ঞাসা করছে যে শতকরা ক্ষতির হার বের করেন। এখন আমরা লিখতে পারি অতএব শতকরা ক্ষতির হার, ক্ষতির হার সব সময় বের করতে হবে কার সাপেক্ষে? আমি একটু আগে বলে আসছি যে ক্ষতির হার লাভের হার সব সময় বের করতে হবে কস্ট প্রাইসের সাপেক্ষে। সেখানে আমার কস্ট প্রাইস কত? এই যে 200x বাই 99, ক্ষতি কত হয়েছে? 2x ডিভাইডেড 99 ইন্টু হচ্ছে 100। এইটাকে যদি আমরা ক্যালকুলেশনে লাগাই তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে 2x 99 গুণন 99 ডিভাইডেড 200x ইন্টু হচ্ছে 100। এই যে 100 সাথে 2x গুণ দিলে 200x, 200x এর সাথে 200x কেটে যাবে, 99 এর সাথে 99 কেটে যাবে, উত্তর হয়ে যাবে 1%। এই 1% হচ্ছে আপনার ক্ষতির হার। যেটা মুখে মুখে 5 সেকেন্ডে হয় সেটা লিখিততে আসলে এই বিরাট একটা ক্যালকুলেশন আপনাকে সামলাইতে হবে। পরেরটাতে চলে যান, 7 নম্বর। সাথে বলা হচ্ছে যে এক ব্যবসায়ী গড়ে প্রতিদিন 18টি পেন্সিল ও 12টি কলম বিক্রি করেন। তার পেন্সিল থেকে প্রাপ্ত লাভ কলম বিক্রির লাভের 1/3 গুণ বা 1/3 বলতে পারি। যদি তিনি পেন্সিল বিক্রি করে মাসে 900 টাকা লাভ করেন, তাহলে মাসের 30 দিনে কলম বিক্রি করে তিনি ওই মাসে কত টাকা লাভ করতে পারবেন? মাসের 30 দিনই কলম বিক্রি করে কত টাকা লাভ করবেন এটা জিজ্ঞাসা করছে। এখানে কোনো কিছু ধরে নেওয়ার দরকার নাই, মানে ধরে নিব আমরা একটু পরে, ঠিক আছে? কিন্তু প্রাথমিক অবস্থায় কোনো কিছু ধরে নেওয়ার দরকার নেই, যেহেতু মাসের হিসাব করতে হবে যে তিনি
কলম বিক্রি করে মাসে, অর্থাৎ 30 দিনই কলম বিক্রি করবে, তার মানে মাসে কত টাকা লাভ করবে কলম থেকে, এটা জিজ্ঞাসা করছে। এবং প্রশ্নে যেহেতু বলেই দিছে যে প্রত্যেক দিন 18টা পেন্সিল বিক্রি করে এবং পেন্সিল বিক্রি করে তার 900 টাকা লাভ হয়, তাহলে আমরা লিখতে পারি যে এক মাসই লিখি যে এক মাসে বিক্রিত মোট পেন্সিলের সংখ্যা এক মাস মানে হচ্ছে 30 দিন, প্রত্যেক দিন 18টা করে বিক্রি করলে 30 দিনে বিক্রি করবে 3 18 54 আর একটা শূন্য, 540টি। ঠিক আছে, তারপরে লেখেন যে এক মাসে বিক্রিত মোট কলমের সংখ্যা, কলম বিক্রি করে দিনে হচ্ছে 12টা করে, 3 12 36 আর একটা শূন্য, তার মানে হচ্ছে মাসে বিক্রি করবে 360টা। তো প্রশ্ন বলেই দিছে যে পেন্সিল বিক্রি করে তার মাসে লাভ কত, 900 টাকা। তো মাসে কয়টা পেন্সিল বিক্রি করে, 540টা। তাহলে আমরা লিখতে পারি যে 540টি পেন্সিল বিক্রি করে লাভ হয় 900 টাকা। তাহলে একটা পেন্সিল বিক্রি করে লাভ হবে কত? আপনি বলবেন যে 900 ডিভাইডেড 540, 0 0 কাটলাম, 6 15 90, আরো ইয়ে করা যায় 18 দিয়ে, 0 0 18 দিয়ে করলে 5 18 90, 3 18 54, 5/3 টাকা। তার মানে একটা পেন্সিল বিক্রি করলে আমি 5/3 টাকা লাভ করতে পারি। এরপরে আসেন, এখন আমরা ধরে নিব, যেহেতু আমি জানি না যে কলম বিক্রি করে আমি কত টাকা লাভ করব, ঠিক আছে, সো এটা আমাকে ধরে নিতে হবে। তাহলে আমরা ধরে নিই যে ধরি একটি কলম আচ্ছা ধরি একটি কলম বিক্রি করে লাভ হয় X টাকা। একটি কলম বিক্রি করে লাভ হয় কত টাকা? X টাকা। এখন এই যে বলতেছে যে পেন্সিল থেকে প্রাপ্ত লাভ কলম বিক্রির লাভের 1/3 গুণ বা 1/3, যেটাই বলি না কেন, এই কথাটার অর্থ হচ্ছে যে একটা কলম বিক্রি করে যা লাভ করবেন তার সাথে যদি 1/3কে গুণ করে দেন, বা একটা কলম বিক্রি করে যা লাভ হয় তার 1/3 সমান সমান একটা পেন্সিল বিক্রি করলে যা লাভ হয় তার সমান। অর্থাৎ একটা কলম, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি এরকম যে প্রশ্ন মতে একটা কলম বিক্রি করছি কয় টাকায়, X টাকা লাভ হয়েছে। একটা কলম বিক্রি করে লাভ হয়েছে কত, X টাকা। এই X এর সাথে যদি আমি এই যে 1/3কে গুণ করে দেই, তাহলে আমি কি পাবো, একটা পেন্সিল বিক্রি করলে যে লাভ হয় সেই টাকাটা পাবো। তো এখানে তো লিখে রাখছি যে একটা পেন্সিল বিক্রি করে লাভ করে আমি কত, এই যে 5/3 টাকা, 3 3 কেটে যাবে, তার মানে এখানে X এর মান কত, এই যে 5। X এর মান কত, 5। তার মানে একটা কলম বিক্রি করে আমি 5 টাকা লাভ করি। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে মাসে কত টাকা লাভ করতে পারবো আমি কলম বিক্রি করে। তাহলে আমি মাসে কলম বিক্রি করি 360টা, তাহলে দেখেন আমার টোটাল লাভ কত। সুতরাং কলম বিক্রি করে মাসিক মোট
লাভের পরিমাণ হবে কত টাকা? মাসে আমি কলম বিক্রি করি 360টা, পার কলমে প্রফিট করি আমি 5 টাকা, তাহলে 360 আর 5 গুণ করে দিলে কত পাবো? এই যে 1800 টাকা। এইটা হচ্ছে আমার মাসিক লাভের পরিমাণ। ঠিক আছে, এটাই উত্তর। প্রশ্নে যা বলছে আপনি শুধু সেই অনুযায়ী কাজ করে যাবেন, ফলাফল এমনিই বের হয়ে যাবে। বেশি উল্টাপাল্টা চিন্তা ভাবনা করবেন না, বেশি পাকনামি করতে যাবেন না। প্রশ্ন দেখার পরে এদিক সেদিক চিন্তা ভাবনা করলে সমাধান করতে পারবেন না। যা বলবে সেটাই করবেন, দেখবেন যে প্রশ্ন সমাধান হয়ে গেছে। শোন, 8 নম্বরে চলে যান। এই যে একটু আগে আমি একটা প্রশ্ন সমাধান করছি না, যে একটা জিনিস একই দামে বিক্রি করে দিবে, একই পরিমাণ লাভ ক্ষতির শতকরা হার হবে। এই প্রশ্নটা আসছে বাংলাদেশ ব্যাংকের এডিতে। এডিতে কি অফিসারে, যাই হোক, বাংলাদেশ ব্যাংকে আসছে। তো এখানে লাভের হার বা ক্ষতির হার জিজ্ঞাসা করে নাই, জিজ্ঞাসা করছে লাভ বা ক্ষতির পরিমাণ, মানে কত টাকা আপনার লাভ হয়েছে বা কত টাকা আপনার ক্ষতি হয়েছে, সেই অ্যামাউন্টটা জিজ্ঞাসা করছে। সো এই ধরনের প্রশ্নে সাধারণত ক্ষতি হয়। একই জিনিস একইভাবে সমাধান করতে হবে, যে জনাব রিচ তার সম্পত্তি P1 ও P2 এর প্রত্যেকটি 50,000 টাকা করে বিক্রি করেন। তিনি P1-কে যে দামে কিনেছিলেন তার থেকে 20% বেশি দামে, তার মানে 20% লাভে বিক্রি করছে, এবং P2-কে যে দামে কিনেছিলেন তার 20% কম দামে বিক্রি করেন। 20% কমে মানে হচ্ছে 20% ক্ষতিতে বিক্রি করছে। এই সম্পত্তি দুটি বিক্রি করে তার মোটের ওপরে লাভ বা ক্ষতির পরিমাণ কত নির্ণয় করুন। সো এই ধরনের প্রশ্নে ক্ষতি হবে, তার মানে ক্ষতির পরিমাণ নির্ণয় করা লাগবে। তাহলে খেয়াল করে দেখেন, একটাতে লাভ আর একটাতে ক্ষতি। তাহলে আমরা লিখতে পারি যে P1 যেটা, এটা হচ্ছে লাভের ক্ষেত্র। P1 এর ক্ষেত্রে %20 লাভ। তাহলে আমরা লিখতে পারি যে যদি বিক্রয় মূল্য 20% লাভ, মানে 100 টাকার জিনিস 120-এ সেল করবে। যদি বিক্রয় মূল্য 120 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রি করছে কততে? 50-এ। তাহলে লেখেন যে যদি বিক্রয় মূল্য 50,000 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত? 50,000 গুণন হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 120। 6 বার উপরে যাবে 5 বার, 5 50 হচ্ছে 250, 5 50 না, আচ্ছা, তাহলে নিচে যদি আমরা 2 দিয়ে করি 25/60, হ্যাঁ ঠিক আছে। তার মানে উপরে হয়ে যাবে হচ্ছে 5 25 125, 1,25,000, আর নিচে 3 2 6, নিচে হবে 3, আর উপরে হবে হচ্ছে 6, 1,25,000। 1,25,000 বাই 3 টাকা, এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য। ঠিক আছে, ফ্র্যাকশন আসলো। আবার P2 এর ক্ষেত্রে 20% ক্ষতি। P2 এর ক্ষেত্রে 20% কম মানেই হচ্ছে ক্ষতি বোঝাইছে। সেম ভাবে যে যদি বিক্রয় মূল্য 80 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য 100। যদি বিক্রয় মূল্য 50,000 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে? 50,000 গুণন 100
ডিভাইডেড 80, এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 20 5 20 4 4 দিয়ে দিলে 12,500, 12,500, 12,500-এর সাথে 5 দিলে হচ্ছে 12,500 5 62,500, 125 5 625 আর 2টা শূন্য, তার মানে এটা পূর্ণ সংখ্যায় আসছে 62,500 টাকা। তাহলে এখন আমরা দুইটা প্রপার্টির ক্রয় মূল্য কত এটা জানি, বিক্রয় মূল্য তো আমরা জানি যে 50 50 1 লাখ। তাহলে আমরা লিখতে পারি যে মোট ক্রয় মূল্য মোট ক্রয় মূল্য $62,500, এটা ক্যালকুলেশন করলে আসবে কত? যোগ 3 দিয়ে 62,500 মানে হচ্ছে 625কে দিলে হচ্ছে 75, হ্যাঁ 1,87,500। এই দুইটা যোগ করে দিলে পাবো হচ্ছে 3,12,500 ডিভাইডেড হচ্ছে 3, ঠিক আছে? এটা ক্যালকুলেশন আপনাকে সামলাইতে হবে, এখানে একটু জটিল। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমি যদিও ক্যালকুলেটারে করতেছি, 3 দিয়ে যদি ভাগ করে দেয় তাহলে আপনি পাবেন 1,67,000 এইরকম কিছু একটা পাবেন। এখন আসেন মোট বিক্রয় মূল্য। মোট বিক্রয় মূল্য যেহেতু দুইটা জিনিসের প্রত্যেকটাই আপনার 50,000 করে সেল করছে, তার মানে মোট বিক্রয় মূল্য হচ্ছে আপনার এই যে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। তাহলে আপনার ক্ষতি হয়েছে, জিজ্ঞাসা করছে ক্ষতির পরিমাণ কত, তাহলে আপনি জাস্ট লিখে দেবেন যে অতএব ক্ষতির পরিমাণ ক্রয় মূল্য হচ্ছে 1,04,166, 1,04,166 টাকা 67 পয়সা মাইনাস হচ্ছে 1 লাখ সমান সমান হচ্ছে 4,166.67 পয়সা। এটা হচ্ছে আপনার ক্ষতির পরিমাণ, যে এই টাকাটা আপনার ক্ষতি হয়ে যাবে যদি দুইটা সম্পত্তি আপনি একই দামে সেল করে দেন। পরেরটাতে চলে যান। দেখেন এই ধরনের প্রশ্ন আমরা একটু আগে সলভ করে আসছি, এবং মজার বিষয় হচ্ছে এই ধরনের অনেক ম্যাথ বিভিন্ন পরীক্ষাতে আপনি পাবেন, প্রিলি লিখিত দুইটাতেই পাবেন, প্রিলিতেও পাবেন লিখিততেও পাবেন। শুধু একটা বিষয় মাথায় রাখতে হবে, লাভ করতে বলুক আর ক্ষতি করতে বলুক, যেটাই বলুক না কেন, সবগুলার বেজ হচ্ছে 100, 100 থেকে বাড়বে 100 থেকে কমবে। শুধুমাত্র এই একটা কথা যদি মাথায় থাকে, এই ধরনের ম্যাথ খুব ইজিলি সমাধান করা সম্ভব, না হইলে শুধু প্যাচ লাগাবেন। এখানে বলা হচ্ছে যে একজন উৎপাদনকারী 25% লাভে একটা দ্রব্য পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করে, পাইকারি বিক্রেতা তা আবার 20% লাভে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে দেয়, খুচরা বিক্রেতা 20% লাভে 900 টাকা এটা বিক্রি করে। জিজ্ঞাসা করছে যে উৎপাদন খরচ কত, সর্বশেষ ক্রেতার কাছে দ্রব্যটি বিক্রয়ের সময় তার মূল্য উৎপাদন খরচের চেয়ে শতকরা কত বেড়েছিল। অর্থাৎ দুইটা উত্তর বের করতে হবে, একটা হচ্ছে প্রোডাকশন কস্ট কত, আর প্রোডাকশন কস্টের চেয়ে কত পার্সেন্ট বেশি দামে আপনি কাস্টমারের কাছে সেল করছেন। প্রোডাকশন কস্টের চেয়ে কত পার্সেন্ট বেশি দামে আপনি কাস্টমারের কাছে জিনিসটা সেল করছেন, এটা বের করতে হবে। তাহলে আমরা আগে ধরে নেই যে প্রোডাকশন কস্ট, ধরি উৎপাদন খরচ X টাকা,
প্রশ্ন মতে এই এক্স টাকার জিনিসে প্রথমে 25% লাভ করছে, এই যে 125/100, তারপরে আবার 20% লাভ করছে, এই যে 120/100, তারপরে আবার 20% লাভ করছে, এই যে 120/100। এই আলটিমেট 20% লাভ করার পরে জিনিসটা 900 টাকায় সেল করে দিছে কাস্টমারের কাছে। তার মানে এক্স এর ওপরে 25%, তারপরে 20%, তারপরে আবার 20% করার পরে জিনিসটার মূল্য নির্ধারণ করা হয়েছে 900। এখন আপনি এক্স এর মান বের করেন যে এক্স সমান সমান কত হবে। 900 গুণন 100 ডিভাইডেড 125, 100 ডিভাইডেড 120, 100 ডিভাইডেড 120। এটা যদি ক্যালকুলেশন করি, চার বাই 5, 5/6, 5/6, তাহলে 5 6 30, 30 এটার ভিতরে 30 বার, 6 এটার ভিতরে 5 বার, 5 5 25, 25 টারে 100, 100 5 হচ্ছে 500। তার মানে এক্স এর মান কত হবে এখানে 500 টাকা। তাহলে প্রোডাকশন কস্ট আমরা পেয়ে গেছি যে প্রোডাকশন কস্ট হচ্ছে আমার 500। ঠিক আছে, প্রোডাকশন কস্ট হচ্ছে 500। তাহলে লিখি যে অতএব একটা উত্তর বের করছি, উৎপাদন খরচ ৳500। এখন দ্বিতীয় উত্তরটা বের করব যে এবং সর্বশেষ ক্রেতার কাছে বিক্রির সময় দ্রব্যটির উৎপাদন খরচ শতকরা বৃদ্ধি পেয়েছিল কত। উৎপাদন খরচ হচ্ছে 500 টাকা, কিন্তু বৃদ্ধি পাইছে কত, 900 টাকা দিয়ে বিক্রি করছে 500 টাকার জিনিস, গুণন কত 100। তাহলে এখানে আমরা লিখতে পারি এই যে 400 টাকা বৃদ্ধি, 500 গুণন হচ্ছে 100, 5 বার 5, এই 400-র মধ্যে যাবে হচ্ছে 80 বার। তার মানে 80% বেশি দামে বিক্রি করছে, অর্থাৎ উৎপাদন খরচ যা তার চেয়েও 80% খরচ বৃদ্ধি পাইছে ক্রেতার। ঠিক আছে, উত্তর দুইটা, 500 টাকা আর হচ্ছে 80%। লাস্ট ম্যাথ দেখেন আজকের। দেখেন ডিসকাউন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পার্ট এই প্রফিট লসের চ্যাপ্টারে। ঠিক আছে, আপনারা যদি আগারওয়ালের ম্যাথ বই খোলেন তাহলে দেখবেন যে ব্যাংকার্স ডিসকাউন্ট নামে আলাদা একটা চ্যাপ্টারই আছে একদম বইয়ের শেষ দিকে। ঠিক আছে, সো ডিসকাউন্টের বিষয়গুলা জটিল না, বিষয়টা এই যে একটু আগে আমরা যেটা করছি সেই রকমই। আপনাকে যেরকম আগে বলা হয়েছে যে এত পার্সেন্ট লাভ করছে, এত পার্সেন্ট লাভ করলো, আবার ক্ষতি করছে, সেই নানা রকম কথাবার্তা বলা হয়েছে। ডিসকাউন্টের ক্ষেত্রেও সেম। ডিসকাউন্ট মানে হচ্ছে ছাড় দেয়া, মানে হচ্ছে কমে আসা, কমে যাওয়া, দাম কমে দিবে। তো যখন আপনাকে ডিসকাউন্টের কথা বলবে যে 20% ডিসকাউন্ট হয়েছে বা আপনাকে 40% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তখন 100 থেকেই কমবে। মূল কথা যা কমানোর, বাড়ানোর, ডিসকাউন্ট দেওয়ার বা মূল্য বৃদ্ধি করার যা কিছুই বলুক সেটা 100 থেকে। এখানে যেহেতু বলতেছে যে একজন 20% ছাড়া একটা ব্যাট ক্রয় করে, তার মানে 100 টাকা ব্যাটের দাম, সেটা ডিসকাউন্টে সে 80 টাকায় কিনবে, এবং আইএফআইসি আমার কার্ড ব্যবহার করে সে আরো 40% ছাড় পায়। তার মানে 100 টাকার জিনিসের উপরে 40% ছাড় মানে কি, 100 টাকার জিনিস 60 টাকা দিয়ে পায়। তো বলতেছে যে যদি সে 240 টাকা মূল্য পরিশোধ করে তাহলে ব্যাটের প্রকৃত দাম কত হবে, ব্যাটের প্রকৃত দাম কত হবে।
তাহলে আমরা জানি না কত হবে, সো আমরা ধরে নিই যে ধরি ব্যাটের প্রকৃত দাম হচ্ছে এক্স টাকা, এক্স টাকা। প্রশ্ন মতে এই এক্স টাকার ওপরে প্রথমে 20% ছাড় পাবো, তার মানে 100 টাকার জিনিস আমি 80 টাকায় কিনতে পারবো। তারপরে বলতেছে যে যদি আপনি আইএফআইসি ব্যাংকের ক্রেডিট কার্ড ইউজ করেন তাহলে আপনি আরো 40% ছাড় পাবেন। 40% ছাড় পাওয়া মানে হচ্ছে 100 টাকার জিনিস 60 টাকায় কেনা। তো বলতেছে যে এই দুইবার ছাড় দেওয়ার পরে আপনি ব্যাটের জন্য কত টাকা মূল্য পরিশোধ করছেন? 240 টাকা। অর্থাৎ এক্স টাকা ব্যাটের হচ্ছে প্রকৃত দাম, এটার উপরে প্রথমে 20%, তারপরে 40% ছাড়ের পরে আপনি নিছেন কত টাকা? 240 টাকা। এখন জাস্ট এক্স এর ভ্যালু বের করেন, তাহলে এক্স সমান সমান কত? 240 গুণন 100/80 গুণন হচ্ছে 100/60। 60 এটার ভিতরে 4 বার, 4 এটার ভিতরে 20 বার, 20 এটার ভিতরে 5 বার, 5 একশন কত হয়ে যাবে? 500 টাকা। তাহলে এক্স এর মান কত? 500। তাহলে লেখেন অতএব ব্যাটের প্রকৃত দাম 500 টাকা। ঠিক আছে, এটাই উত্তর। আগামীকালকেও আমাদের একটা ক্লাস হবে, ঠিক আছে? আগামীকালকে বৃহস্পতিবার আমাদের শিডিউল ক্লাস থাকে, সো কালকেও একটা ক্লাস হবে। কালকের ক্লাসটা শেষ হইলেই মোটামুটি 17টা ক্লাস শেষ হবে আমাদের। মানে পাটিগণিতের মধ্যে থাকবে সময় কাজ আর হচ্ছে ট্রেন, নৌকা, স্রোত, এইসবের অঙ্ক থাকবে, ঠিক আছে? তারপরে আমরা বীজগণিতের দিকে চলে যেতে পারবো। তো দেখা হবে কালকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।